ঘাটি কচু বা কচুরমুখী খেতে কেউই খুব একটা আমরা পছন্দ করি না, তবে একবার এইভাবে বানিয়ে দেখুন তো, অপূর্ব লাগবে। রুটি পরোটার সাথে, গরম ভাতের সাথে, যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতেই চলে যাওয়া যাক। তার জন্য প্রথমে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ঘাটি কচু। ঘাটি কচুটাকে আগে ধুয়ে নিয়েছি, তারপরে কোষাটা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যদি প্রয়োজন হয় কাটার পরও আরেকবার ধুয়ে নিতে পারেন। মিক্সি জার নিয়েছি, মিক্সি জারে একটা মশলা করে নিয়েছি, লঙ্কা, রসুন আর চিংড়ি মাছের পায়ের দিকের অংশ আর মাথার দিকের অংশটাও একসাথে বেটে নিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, গরম করে নিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি। তার জন্য 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো জিরে দিয়ে শুকনো খোলায় ভেজে বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা দিয়ে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে ঘাটি কচুটাকেও ভেজে নিচ্ছি। সম্পূর্ণ ঘাটি কচু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন হলুদ। আমি এখানে আলু ব্যবহার করিনি, যদি আপনারা ভালোবাসেন আলু তাহলে অবশ্যই একটু আলু ব্যবহার করতে পারেন। নুন হলুদ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে ঘাটি কচুটাকে ভেজে নিয়েছি। ঘাটি কচুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার ঘাটি কচুটাকে অন্য পাত্রে তুলে রেখে দেব। ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা, রসুন আর চিংড়ি মাছ বাটা যে করেছিলাম সেটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে বেশ কষিয়ে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। নুন হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ভেসে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা ঘাটি কচুগুলো দিয়ে দিলাম। ঘাটি কচুটাকে দিয়েও বেশ নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। ঢাকা দিয়ে করব, তাহলে মশলাটা সুন্দর মতো ঘাটি কচুর মধ্যে ঢুকে যাবে। এবার ঘাটি কচুটা ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। এই তরকারিটা একটু মাখো মাখো করব, তাই জন্য খুব একটা জল দিলাম না। এবার চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছি সেটাও দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম ভাজা মশলাটা, মানে কালো জিরে আর গোটা জিরে যে শুকনো খোলায় ভেজে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। ঘাটি কচুটা সেদ্ধ হয়ে গেছে, বেশ গামাখা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম গরম সার্ভ করে দিচ্ছি। একবার এইভাবে বানিয়ে দেখুন। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।